ছিলাম আর ছোট্ট একটা ফিস্টের ব্যবস্থা করেছিলাম। তো ভালোভাবে চারিদিকে ছড়াই দিচ্ছি যেন জটলা পেকে না যায়, ঝরঝরা থাকে রাইসটা। তো রাইসটা মোটামুটি অনেক ঝরঝরা হয়েছিল আর খেতেও নাকি সুস্বাদু হয়েছিল। আমার নিজের রান্না নিজের কাছে তেমন খুব একটা ভালো লাগে না, যারা আমরা একসাথে ছিলাম সবাই বলছিল যে ভালো হয়েছে। এই যে এইভাবে প্যাক করে রেখে দিয়েছিলাম। তারপরে তো আরাপের আব্বু এই যে ক্যারি করে নিয়ে গিয়েছিল মসজিদে, আমরাও সাথে গিয়েছিলাম।
আর এই যে আফিফ আর এই বার্থডে বয়, পয়লা বৈশাখে তার জন্মদিন আরাফের। তো এই যে আমাদের সেই চির পরিচিত জায়গা মসজিদ, প্রায়শই কিন্তু এখানে ভিডিও করা হয়, কারণ আমাদের নিত্যদিনের জায়গা। প্রতিদিন বিকেলে আমরা এখানে আসি, মাগরিবের নামাজ এখানে সবাই মিলে পড়ি, দেখা হয় সবার সাথে। এরপরে যে জেসিকা এসেছিল, জেসিকা আফিফকে নিয়ে এসেছিল। আমরা মসজিদেই আরাফের বার্থডেটা সেলিব্রেট করেছিলাম, ঠিক ঈদ যেরকম অন্যভাবে সেলিব্রেট করেছিলাম, আরাফের বার্থডেটাও ঠিক অন্যভাবে সেলিব্রেট করেছিলাম। আর আদিয়ান, তারপরে ভাবি, ভাইয়া সবাই এসেছিল। আর জেসিকা বড় সড়ো একটা সারপ্রাইজ দিয়ে ফেলেছিল আরাফ আফিফকে। মসজিদে এসে যে টেবিলের উপর খাবারগুলো রাখা হয়েছিল এইভাবে, এই যে ফ্রাইড রাইস, এখানে আছে ফ্রাইড চিকেন, আর এই কেকটা জেসিকা না বলে কিন্তু সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে চলে এসেছিল। তো বাচ্চারা এখানে খেলা করছিল সবাই। আসরের পরে এসেছিলাম আমরা 7টার দিকে, তারপর তো 8টার দিকে আবার মাগরিব। তো এর মধ্যেই আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। শুধু যে আমরা কাছের যে মানুষগুলো আছে এনারাই নয়, মসজিদে আরও কিছু লোকজন এসেছিল, তো সবাই মিলে জাস্ট খাবারটা এনজয় করেছিলাম। এটাই উদ্দেশ্য ছিল আমার। আর মহা ধুমধামভাবে সেলিব্রেট কখনোই করি না বার্থডে, তো খুব সিম্পলভাবে আমরা দিনটা পার করেছিলাম। সকলেই বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমরা তো মন থেকে দোয়া করি যেন তাদের দীর্ঘায়ু দেয় আল্লাহ, আর মানুষের মতো মানুষ বানায় দেয়। আর এবারের জন্মদিনটা আরাফ আফিফ আনাফ স্পেশালভাবে পালন করলো। দেশ থেকে আসা ফুপু খালামণির দেওয়া ড্রেস পরে তারা জন্মদিন পালন করলো। তো এই ছিল আমাদের পহেলা বৈশাখের আনন্দ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলেই সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।